আসসালামু আলাইকুম। জেনুইন কম্পিউটার একাডেমিতে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের আজকে আমরা একটা বিশেষ কাজ দেখব। সেটা হচ্ছে আমরা যে কোনো একটা ফরম্যাটের টেক্সটকে কিভাবে সিলেক্ট করতে পারি। আমাদের গ্রুপে দেখতে পাচ্ছি এখানে একজন পোস্ট করছে যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কিভাবে এক ক্লিকে আমরা লেখা যত পেজ আছে সব পেজের শুধুমাত্র এই থার্ড ব্র্যাকেটের মাঝে লেখাগুলো সিলেক্ট করা যায়। অর্থাৎ আমি 500 এমসিকিউ লিখছি, 500 থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখাগুলো এক ক্লিকে সিলেক্ট করে ফন্ট অথবা অন্যান্য পরিবর্তন করতে চাই, কিভাবে করব। তো এখানে মার্ক করে দেখানো হয়েছে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু ইংলিশ ফন্টে কিছু লেখা আছে। তো এক ক্লিকে কিভাবে এগুলো সিলেক্ট করা যায় এবং ফন্ট পরিবর্তন বা অন্যান্য ফরম্যাটিং করা যায়। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম। তো আমি এখানে কিছু লেখা লিখে নিয়েছি। এই আমার বাম দিকে কিছু বাংলা লেখা আছে, ডান দিকে কিছু ইংলিশ লেখা আছে। তো এখন কথা হচ্ছে আমি আমার যে ইংলিশ লেখাগুলো এগুলো আমি আমার প্রত্যেকটা ফন্ট আছে টাইমস নিউ রোমান, আমি এটাকে অন্য ফন্টে কীভাবে নিব। তো আমার দেখা গেছে আমার এগুলাকে একটা একটা করে সিলেক্ট করে আমাকে ফন্ট যদি আমি চেঞ্জ করতে যাই আমার অনেক সময় লেগে যাবে। তো আমরা চাচ্ছি ইংলিশ লেখাগুলো, শুধুমাত্র ইংলিশ লেখাগুলো আমরা সিলেক্ট করব, করে আমরা ফন্ট চেঞ্জ করব বা অন্যান্য ফরম্যাটিং করব। তো তার জন্য আমরা যেহেতু আমরা ইংলিশ লেখাগুলোকে সিলেক্ট করব, তাই আমরা এই ইংলিশ যে কোনো একটা লেখার মধ্যে আমাদের কার্সরটা রাখলাম। রাখার পর আমাদের হোম ট্যাবের আন্ডারে ডান দিকে আসলে আমরা এখানে একটা অপশন আছে সিলেক্ট। আমরা যখন সিলেক্টের এই ড্রপ ডাউন বাটনে যখন ক্লিক করব, আমাদের এখানে একটা অপশন দেখতে পাচ্ছি সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ম্যাজিকের মতো আমাদের এখানে যে ইংলিশ ফন্টে যে লেখাগুলো আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আপনার যত পেজ থাকুক প্রত্যেকটা পেজে আপনার একই ফরম্যাটে যে যত লেখা থাকবে সবগুলোকে সে সিলেক্ট করে নেবে। তো এবার আমরা ফন্ট থেকে আমরা এটাকে ভিন্ন ভিন্ন ফন্ট দিতে পারি। আমি এখান থেকে এরিয়াল দিলাম, বা চাইলে আমি এখান থেকে ক্যালিব্রি দিতে পারতেছি। একসাথে আমার সবগুলো টেক্সটের ফন্ট চেঞ্জ হচ্ছে। এভাবে আপনি আপনার মতো করে যে কোনো ফন্ট আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। এবং চাইলে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। আমরা এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফন্ট কালার থেকে আমরা যে কোনো কালার আমরা দিতে পারতেছি। এখন আমরা যত ফরম্যাটিং করব সবগুলো আমাদের এখানে এই লেখার মধ্যে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। আবার যদি আমরা বাংলাটা, আমি এখন এটাকে ডিসিলেক্ট করার জন্য এদিকে একটা ক্লিক করলাম। এখন যদি আমরা বাংলাটাকে যদি আমরা ফন্ট পরিবর্তন বা কোনো ফরম্যাটিং করতে চাই, সেম আমরা লেখার মধ্যে বাংলা লেখার মধ্যে আমরা কার্সরটা রাখবো যে কোনো জায়গায় রাখবো। যে কোনো বাংলা লেখার মধ্যে রেখে আমরা হোম ট্যাবের আন্ডারে সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সেম আগের মতো সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এখানে একটা ক্লিক করে দিব। সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের বাংলা লেখাগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এইভাবে আপনার যত পেজ থাকবে, যত লেখা থাকবে একই ফরম্যাটের সবগুলো সিলেক্ট করে নিবে। এবার আপনি এটাকে ফরম্যাটিং করেন, আপনি এটাকে বোল্ড করতে পারেন, আপনি এটাকে অন্য ফন্ট দিতে পারেন। বাংলা যদি অন্য ফন্ট দেওয়ার ইচ্ছে হয় আপনি দিতে পারেন। ঠিক আছে, আমি এটা দিলাম। আপনি চাইলে এখান থেকে এটার সাইজ বাড়াইতে পারেন, চাইলে আপনি ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। আমি একটু বোল্ড করে নিলাম। এইভাবে যত এইভাবে সিলেক্ট থাকবে তো সবগুলো একই সাথে একই ফরম্যাট হবে। আমরা বাইরে ক্লিক করলাম, লেখাটা ডিসিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আমরা আমাদের একটা ডকুমেন্টের মধ্যে একই ফরম্যাটের টেক্সটকে সিলেক্ট করার জন্য আমরা সিলেক্ট থেকে আমরা সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এই অপশনটা আমরা সিলেক্ট করে নেব। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেক্সটকে আমরা আমাদের মতো করে ফরম্যাটিং করতে পারবো। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন।